আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কিছু ছোট ছোট ভাই, আমার প্রাণের ভাই, আমার অনেক বড় ভাইও আছে। তারা দ্বীনের পথে আন্দোলন করতে হবে এটা তারা বোঝে না, লেখাপড়াও জানে না, কোরআনও জানে না। তারা এরকম অভিযোগ দিচ্ছে জামাত ইসলাম নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। এ কথা আসলে সঠিক নয়। পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তাকে না বানালে পৃথিবী হতো না। তিনিও কাউকে জান্নাতের টিকিট দিতে পারেন না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তবে হ্যাঁ, আপনাকে জান্নাত পেতে হলে অবশ্যই মহান রব্বুল জাতের কোরআনের আন্দোলন করতে হবে, কোরআনের রাজনীতি করতে হবে, রসুলের আদর্শের উপর আপনাকে রাজনীতি করতে হবে, দ্বীনের আন্দোলন করতে হবে। হাবিজাবি পথে যদি আপনি আন্দোলন করেন, রসুলের বাইরে যদি আপনি আন্দোলন করেন, রসুলের আদর্শের বাইরে যদি আপনি আন্দোলন করেন, কোরআনের বাইরে যদি আপনি আন্দোলন রাজনীতি করেন, আপনার নামাজ, আপনার রোজা কিন্তু মহান রব্বুল ইজ্জত নেবেন না, আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন। তো এই কথার প্রেক্ষিতে আমি বলতে পারি যে ইসলামী দল আপনাকে জান্নাতের টিকিট দিতে পারবে না, তবে জান্নাতের রাস্তা আপনাকে দেখিয়ে দিতে পারে। যে কোরআনের পথ হচ্ছে একমাত্র জান্নাতের পথ, কোরআনের পথ হচ্ছে একমাত্র শান্তির পথ। আর লেনিন কার্লমার্ক্সের যে আইন ৫৪টা বছর বাংলাদেশে চলছে, আমরা মুসলমান বলে দাবি করতে পারি না। তারাই মুসলমান যারা লেনিন কার্লমার্ক্সের বিরুদ্ধে কোরআনের আইনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায়। এরাই হচ্ছে সঠিক মুসলমান, এরাই হচ্ছে মুসলমান। আর যারা কোরআনের আইনকে বাস্তবায়ন করতে চায় না, কোরআনের পথে আন্দোলন সংগ্রাম করতে চায় না, কোরআনের পথে রাজনীতি করতে চায় না, মানুষের তৈরি করা মতবাদ, কাফেরের তৈরি করা মতবাদ, ব্রিটিশের তৈরি করা মতবাদের উপরে যারা আন্দোলন করে, সংগ্রাম করে, যারা সেই পথে অটল থাকে, ফিরে আসে না, আল্লাহর কোরআনের পথে থাকে না, এরা কিন্তু জান্নাত পাবে না। এদের নামাজ, এদের রোজা মহান রব্বুল ইজ্জত কিন্তু গ্রহণ করবে না। ওই নামাজ রোজা আপনার কিন্তু কোনো কাজে আসবে না। এই জন্য কোরআনের পথে আমাদেরকে থাকতে হবে। কোরআনের পথ ছাড়া আপনার কোনো পথ সঠিক নয়। এবং কোরআনের রাজনীতি যারা করে, কোরআনের দল যারা করে, তারা হচ্ছে সঠিক পথে আছে। আর কোরআনের বিরুদ্ধে যারা দল করে, এরা কিন্তু কখনো সঠিক পথে নেই। আপনি কোরআন পড়ে দেখবেন, আমার সাথে তর্ক বিতর্ক করার দরকার নাই। আপনার কমেন্ট বক্সে যা বলার দরকার বলবেন, এবং কোরআনটা পড়লে আপনার সঠিক রাস্তা কোনটা, সঠিক পথ কোনটা, জাহান্নাম থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে কোরআনের পথে আপনাকে থাকতে হবে। তাহলে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিওয়। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।